জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতিস্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 8ই অগ্রহায়ণ, শনিবার, 1330। ঠাকুর বললেন, কর্মের জন্যই দেহ ধারণ। কর্ম শেষ হলে আয়ুও শেষ হয়। কারো আয়ু বাড়াতে হলে তার সঙ্গে তার কর্মও তাকে দিতে হয়। সঞ্চিত কর্ম থাকলে তা এনে সংযোগ করা যায়, কিন্তু যার কর্ম শেষ হয়েছে তার আয়ু আর বাড়ানো যায় না। একজনের আয়ু অন্যকেও দেওয়া যায়, সেখানেও সঞ্চিত কর্ম থাকা যায়। স্থূল শরীরধারী সদ্গুরুর নিজেও ব্যষ্টি শক্তি পরিচালনা করবার ক্ষমতা আছে। স্থূল শরীর ত্যাগী গুরুর দ্বারা সে কাজ হয় না। তাই দেহধারী গুরুর কাছ থেকে যেসব সুযোগ সুবিধা লাভ করা শিষ্যের পক্ষে সহজ হয়, গুরু স্থূল শরীর ত্যাগ করলে তার অনেক কিছুই সম্ভব হয় না। বিকালে বেরিয়ে এসে শ্রী শ্রী ঠাকুর আসন ঘরে বসলেন। পরে জলযোগ করতে গেলেন। ভোগে বসে বললেন, বুড়ো হলেই তার অনাদর হয়। তখন সে অকেজো হয়ে পড়ে কিনা? যে ছেলেবেলায় বাপকে বুকে আগড়ে ধরে পড়ে থাকে, একটুখানি দেখতে না পেলে অস্থির হয়ে পড়ে, সেই বাপ যখন বুড়ো হয় তখন সেই ছেলের আর বাপের কথা মনেই থাকে না। তখন সে একটা ভার বোঝা হয়ে পড়ে। আমি বললাম, বুড়ো গরুর মতো অবস্থা হয়। ঠাকুর বললেন, হ্যাঁ, যখন কেজো থাকে তখন তার কত আদর যত্ন, কিন্তু বুড়ো হলে কোনো রকমে গোয়ালে মাত্র একটু স্থান দেয়। কলকাতায় গরু বুড়ো হলেই কসাইদের বিক্রি করে দিত। কলকাতার মতো জায়গায় খরচা খরচ করে না হোক গরু পোষা তো দায়। এই দেখে মারোয়ারিরা পিঞ্জেরাপোল প্রতিষ্ঠা করলো। সাহেবেরা আবার বুড়ো অকেজো জানোয়ারদের গুলি করে মেরে ফেলে। তারা আবার বেশ সুন্দর যুক্তিও দেখায়, বুড়ো হয়ে কষ্ট পাওয়ার চেয়ে ওর মরাই ভালো। আমাদের হিন্দু সমাজে বুড়োদের বরং একটু আদর আছে, কিন্তু অন্যান্য সমাজে ওদের অবস্থা আরও খারাপ। এর জন্যই আমাদের ঋষিরা বানপ্রস্থ ও সন্ন্যাসের ব্যবস্থা করে গেছেন। ওরকম একজনের গলগ্রহ হয়ে থাকার চেয়ে বনে গিয়ে আত্মচিন্তা বা ভগবত চিন্তায় রত থাকাই উচিত। সব দেশেই ধর্মের নামে গোড়ামির প্রশ্রয় দিয়ে সব মাটি করে ফেলে উদ্দেশ্য ভুলে যা তা করে বসে। একবার পিঞ্জরাপোল দেখতে গিয়েছিলাম। দেখি মারোয়ারিরা গরুদের লুচি, পুরি, রসগোল্লা খাওয়াচ্ছে। ওসব মানুষদের খাদ্য, মানুষকে দিলে সে তৃপ্ত হতো। আর অমন করে পয়সাগুলো নষ্ট না করে যদি গরুর খাদ্য, খড় খোল এসব কিনে দিত, তাহলে তারাও পেট ভরে খেয়ে বাঁচত, আর তাদের শরীরের পক্ষেও ভালো হতো। এসব হচ্ছে ধর্মের নামে গোড়ামি। শুনেছি একবার স্বামী বিবেকানন্দের কাছে একজন মারোয়ারি ওই পিঞ্জরাপোলের জন্য চাঁদার চেষ্টায় ও সাহায্য পাওয়ার আশায় আসে। কথায় কথায় বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন যে তাদের কত টাকা মজুদ আছে। সে জবাব দিল 50,000 টাকা। ইনি তাকে জিজ্ঞাসা করলেন যে উত্তর পশ্চিম ভারতে দুর্ভিক্ষে কিছু সাহায্য পাঠিয়েছিলেন কিনা। সে জবাব দিল, না, তা হয়নি। ও টাকা গোরক্ষার জন্য সংগৃহীত, সেটা অন্য বাবদে খরচ করা যাবে না। বিবেকানন্দ তখন রেগে পড়লেন যে মানুষ ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ ও আদরের জীব। তাদের সেবার জন্যই ভগবান কত জীবজন্তু সৃষ্টি করেছেন। সেই মানুষ খেতে না পেয়ে মরে ধুলাধাপড় উড়ে গেল, আর তোমরা টাকা জমা করে বসে থাকলে। তাতে সে বলল, আগে ওদের কর্মফলে ওদের অমন গতি হলো। বিবেকানন্দ বললেন, আমি বলছি গরুগুলোও কর্মফলে ওরকম কষ্ট পাচ্ছে, তার আবার চাঁদা কি আর চেষ্টাই বাকি। সে বলল, আগে গরু আমাদের মা। তখন বিবেকানন্দ চটে গিয়ে বললেন, হ্যাঁ, গরু মা না হলে এমন বৎসর আর কে প্রসব করবে? উদ্দেশ্য ভুলে লক্ষ্যচ্যুত হয়ে বাড়াবাড়ি করলে শেষে সেটাই গোড়ামিতে দাঁড়ায়। তারপর জাতের কথা ওঠায় ঠাকুর বললেন, বাংলার কায়স্থ, উড়িষ্যার করণ, বিহারের লালা আর আসামের কলিতা প্রায় একই জাত। কাজকর্ম, ব্যবসা প্রায় এক। সব স্থানেই সমাজে প্রায় একই স্থান অধিকার করে আছে। বাংলার কায়স্থদের 30 দিন অশৌচ পালন করতে হয়, আর সব জায়গায় ওরা কিন্তু 12 দিন পালন করে। এক বাংলাতেই রঘুনন্দের মত চলে আসছে। অশৌচের ব্যবস্থা সম্বন্ধে যাই হোক, অন্য বিষয়ে কিন্তু রঘুনন্দনের মত খুব উৎকৃষ্ট। বাঙালিকে অন্য দেশের লোক ঘৃণা করে বটে, কিন্তু ওদের আচার নিষ্ঠা অন্যদের আচার বিচারের চেয়ে অনেক গুণে ভালো। নিজের ব্যবহারটা খুব ভালো বড় করে দেখা সকলেরই স্বভাব কিনা, তাই লোকে নিরপেক্ষভাবে অপরের দোষ গুণ বিচার করতে পারে না। নিজের ভাবের বসে অন্ধ হয়ে অপরকে দোষ দেয়। সাধু না হলে সাধুত্বের সম্মান বোঝে না। অন্যের বিষয় যে যা বিচার করে তা নিজের ভাবের বশেই করে। যে যতটুকু দেখে সে ততটুকুই প্রকাশ করতে পারে। সমগ্র বিচার তাদের দ্বারা হয় না। এই যে এত ধর্মমত প্রচলিত হয়েছে,
ওর প্রবর্তকেরা যে যে দিক থেকে যেভাবে দেখেছে সে সেই দিকের খবরই দিয়ে গেছে। ঈশ্বর সম্বন্ধেও ঠিক এই এক কথা, যে যেমন উপলব্ধি করে সে তেমনই প্রকাশ করে। তাই থেকে এত শাস্ত্রগ্রন্থের সৃষ্টি, এত ধর্মমতের উৎপত্তি। এই যে লোকে সাধু মহাপুরুষদের জীবনী বা চরিত্র লেখে, ওরা নিজের আদর্শ দিয়েই তাদের চরিত্র বিচার করে মাত্র। ওরা তাদের ঠিক স্বরূপ অবস্থা প্রকাশ করতে পারে না, কারণ তারা নিজেরা যতটুকু ধারণা করতে পারে ততটুকু উপলব্ধি করে আর ততটুকুই প্রকাশ করতে পারে। সাধু ছাড়া অন্যে সাধুর চরিত্র বুঝতে অক্ষম। আমার শিষ্যদের মধ্যে নানা লোকে আমাকে নানাভাবে দেখে। কেউ আমাকে সাধারণ গুরুর আসন দিয়ে রেখেছে, আবার কেউ সাধারণ সাধুর সঙ্গে এক শ্রেণীভুক্ত করে সাধু মনে সাধক সাধুর সঙ্গে সমান মনে করে। আবার অনেকে খুব উচ্চ স্থান দিয়ে রেখেছে। এসব ভাব যে যার অবস্থা অনুসারে পায়। এক সময়ে কুমিল্লায় একটি মুসলমান সাধু এসেছিলেন। তিনি সিদ্ধ মহাপুরুষ। অনেক লোক তাকে দেখতে যেত। তিনি উন্মাদের মতো বকতেন, কিন্তু তারই মধ্যে অনেক সত্য প্রকাশ পেত। আবার ভালোভাবেও আলাপ করতেন। তিনি শক্তি সাধক কিনা অনেক গৃহী ছেলেপুলেদের মঙ্গল কামনায় মনে মনে অনেক প্রশ্ন করে যেত, আর তার ওই আবোল তাবোল বকুনির ভেতর থেকেই প্রশ্নের মীমাংসা পেয়ে যেত। আমার ভক্তেরা ওই সাধুকে দেখতে যাওয়ার জন্য আমায় অনুরোধ করল। আমারও ইচ্ছা হলো যে যাই, সাধুকে দর্শন করে আসি। আমি তাদের বললাম যে আমিও তাদের মতো সাধারণভাবে যাব। আমি একটা বিছানা চাদর গায়ে দিয়ে চটি জুতো পায়ে দিয়ে গেলাম। ওরাও যেমন সেলাম করলো, আমিও তেমন সেলাম করলাম। আমরা যাওয়ার পর সাধু সকলের দিকে একবার চেয়ে দেখে নিলেন। আমার মুখের দিকে চাইতে আমি মুখটি একটু নিচু করলাম। পরে সকলে যেমন মাটিতে বসলো, আমিও তেমনি বসলাম। ওই সাধু কথায় কথায় বলতে আরম্ভ করলেন, দেখো, একরকম আম আছে, তাকে বর্ণচোরা আম বলে। পাকলেও তা জানা যায় না। তার খোসা লাল হয় না, বরং সবুজ খোসা আরও কালো মতো হয়ে যায়। আর বাজে আম পাকতে না পাকতেই আগে রঙে যায়। বর্ণচোরা আমের ওপর কালো থাকলে কি হয়, ভিতর কিন্তু রঙে একেবারে গড়গড় করতে থাকে। সাধু কি আর কাপড় ঢাকলে লুকোয়? আমি বললাম, ঠাকুর, একথা আমি শাহ সাহেবের বলে লোক মুখে শুনেছিলাম। ঠাকুর বললেন, না, শাহ সাহেব অত উচ্চ অঙ্গের সাধু নন। উনিও খুব ভালো লোক। উনি জ্ঞানপন্থী। মুসলমানদের মধ্যেও ভক্তি সাধন, শক্তি সাধন আর জ্ঞান সাধন, 3 রকমের সাধনই আছে। মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম অপেক্ষা উন্নত। এই যে 4 রকম প্রধান ধর্মমত প্রচলিত আছে, তার মধ্যে খ্রিস্টান ধর্মই বড় স্তীমিত। ওদের ধর্মটি তোলা কাপড়ের মতো করে রেখেছে। ওদের ধর্মযাজকেরা রাজার বৃত্তিভোগী। আমি জিজ্ঞাসা করলাম, ওদের সাধন কি? ঠাকুর বললেন, ওদের খুব নিম্নস্তরের সাধন, নাম আর উপাসনা। রোমান ক্যাথলিকরা সন গডের ওপর বেশি জোর দেয়, আর প্রোটেস্ট্যান্টরা ফাদার গডের ওপর বেশি জোর দেয়। তারপর পরশুরামবাবুর কথা উঠল। ঠাকুর তাকে যে সাধনা দিয়েছেন তা বুঝে নেবার জন্য তিনি প্রায় রোজই আসেন ও নানা প্রশ্ন করেন। তাতে আমরা বিরক্ত হয়ে গেছি। আমরা সেই ভাব প্রকাশ করায় ঠাকুর বললেন, ও ভালো, আমি চাই যে আমি যা দেব তা বেশ করে বুঝে সুঝে নাও। সাধকের 6টা গুণ থাকলে সিদ্ধি সুলভ হয়। তার মধ্যে নিশ্চিত বিশ্বাস একটি প্রধান গুণ। কাজেই যা সাধন করবে সে বিষয়ে নিশ্চয়ই ও দৃঢ় বিশ্বাস সম্পন্ন হতে হলে বুঝে সুঝে নেওয়া চায়। ওকে অত রকমে বোঝাতে এমন লোক আর কোথা পাবে? আমি যখন বামাখ্যাপার কাছে যাই, আমি স্বপ্নে যে মন্ত্র পেয়েছিলাম সেই মন্ত্র তাকে জানিয়ে তার উপায় জিজ্ঞাসা করি। তিনি আমায় মায়ের দর্শন করিয়ে দেবার ভরসা দেন। তখন আমি তাকে ভয়ে ভয়ে আরেকটি প্রশ্ন করেছিলাম, মা কে? তখন তিনি রেগে উঠে জবাব করলেন, মাকে দেখবার আগে সাধন বিষয় ছাড়া তুমি আমার কাছে আর একটি কথাও জিজ্ঞাসা করতে পারবে না। গুরুর জ্ঞানে শিষ্য স্তম্ভিত হলে তবে তো গুরুশক্তির ক্রিয়া হবে। ও নানা জায়গা ঘুরে ঘুরে খিচড়ে গেছে। রামকৃষ্ণ মিশনে শিবানন্দ স্বামীর কাছে দীক্ষা নিয়েছে। বিশুদ্ধানন্দ স্বামীর কাছেও কিছুদিন ঘুরেছে। এখন আমার কাছে এসেছে। যে যে ভাবের সাধন করে, সিদ্ধ হলেও সে তার সে ভাব ছাড়তে পারে না। কিন্তু মহাপুরুষদের মধ্যেও ভাব বৈলক্ষণ্য দেখা যায়। যোগী জড়বৎ হয়, সে আত্মাভিমুখী হয়ে থাকে। শক্তি সাধকেরা প্রায়ই উগ্রমূর্তি, রুক্ষভাষী ও প্রেত পিশাচবৎ হয়। ভক্তেরা উন্মাদবৎ হয়, জ্ঞানীরা বালকবৎ হয়। জ্ঞানীর অবস্থায় সহজ ও স্বাভাবিক অবস্থা। যার যেমন লক্ষ্য তার লভ্যও তেমনই হয়।
কিন্তু আদর্শ যদি মহান থাকে তাহলে অন্তিমে মহৎগতি লাভ হয়। আমি বললাম, ঠাকুর, সেদিন স্থূল সূক্ষ্ম কারণ, অভিমানী জীব ও ব্রহ্মের বিষয়ে যা বলেছিলেন তা আমি ধারণা করতে পারিনি। আজ আবার দয়া করে বলুন। ঠাকুর বলতে লাগলেন, ব্যষ্টি ও সমষ্টি এই দুইয়েরই স্থূল সূক্ষ্ম কারণ এই তিন অবস্থা। সমষ্টির কারণ অভিমানীর নাম ঈশ্বর, সূক্ষ্ম অভিমানীর নাম হিরণ্যগর্ভ, আর স্থূল অভিমানীর নাম বিরাট। আবার ব্যষ্টি হিসাবে কারণ অভিমানীর নাম প্রাজ্ঞ, সূক্ষ্ম অভিমানীর নাম তৈজস, আর স্থূল অভিমানীর নাম বৈশ্যানর। এই দেহটাও একটা ব্রহ্মাণ্ড। সমস্ত ব্যষ্টি দেহের সমষ্টি এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই হচ্ছে ব্রহ্মের স্থূল শরীর। আবার ব্যষ্টি দেহের সূক্ষ্ম শরীরের সমষ্টি। স্থূল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে সূক্ষ্ম অবস্থা তাই ব্রহ্মের সূক্ষ্ম শরীর। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উপাদান কারণ যা, তাই ব্রহ্মের কারণ শরীর। এ ব্রহ্মও সগুণ ব্রহ্ম। এরও একজন দ্রষ্টা সাক্ষীচেতা আছেন, তিনি নিরুপাধিক, নির্বিশেষ, নিরঞ্জন। ব্রহ্মের চারটি অবস্থা। এক, যিনি দ্রষ্টা, সাক্ষীচেতা, নির্বিকার, সর্ব উপাধি বর্জিত, তাকে শুধু বোঝাবার জন্য নির্গুণ ব্রহ্ম বলা হয়। দ্বিতীয়, যিনি সমগ্র সৃষ্টির অধিষ্ঠাতা, তাকে সগুণ ব্রহ্ম চৈতন্য বা ঈশ্বর বলা যেতে পারে। তৃতীয়, যিনি কূটস্থ রূপে প্রত্যেক চেতন অচেতন পদার্থের মধ্যে অধিষ্ঠিত, তাকে কূটস্থ চৈতন্য বলে অভিহিত করা হয়। এক এক ব্রহ্মাণ্ডের অধিপতিকে কূটস্থ চৈতন্য বলা হয়। আর চতুর্থ, জীবের মধ্যে যিনি জীবত্ব নিয়ে রয়েছেন, তিনি জীব চৈতন্য। ওই যে নিরুপাধিক ব্রহ্ম, ওরই এক পাদে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অবস্থিত। অন্য তিন পাদ অমৃতময়। অমৃতময় অংশে মায়ার বা গুণের ক্রিয়া নেই। ওখানে মায়া প্রেমে প্রীতিতে তাতে লীন হয়ে আছেন। আর বাকি যে অংশ, যেখানে মায়ার লীলা খেলা, সেই অংশেই এই বিশ্বব্রহ্মাণ্ড অবস্থিত। এই লীলাময় অংশ আর অমৃতময় অংশ সব নিয়ে তিনি পূর্ণ। যেমন বেল বলতে বেল তার খোসা, বিচি, শ্বাস কিছু বাদ দেওয়া চলে না, তেমনই ব্রহ্মকে বুঝতে গেলে লীলা অংশ বাদ দিলে চলবে না। এই যে বিশ্বলীলা, এও সত্য। মায়ার ক্রিয়াও অনাদি, তবে তা প্রবাহরূপে অনাদি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।